হ্যালো বন্ধুরা, দেখো পোলাও নিয়ে এসেছি অনেক দিন পর। তো দেখো আমি জলটা গরম বসিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল, তেজপাতা, এলাচ, দারচিনি আর একটা ছোট এলাচের ফুলের মতন থাকে, সেটা যদি তোমাদের কাছে থাকে সেটা দিয়ে দিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি আর দিইনি। তো ভাতটা দেখো ঝরঝরা করে নামিয়ে নিব, তাই চেক করে নিলাম ঠিক হয়েছে কিনা, কারণ ভাতটা যদি ঠিক না হয় একদম কিন্তু পোলাওটাও ভালো লাগবে না। এদিকে গাজর এবং বিনস আর মটরশুঁটি আমি কেটে সব কিছু ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। একদিকে আমি বিনস ভাজা বসিয়ে দিয়েছি, তারপর দেখো গাজর আর মটরশুঁটিটাও আমি ভাজা করে নিলাম। আর এগুলি ঝটপট যদি রেডি করে রাখা হয় সহজেই রেসিপিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো এইটা রান্না হচ্ছে আমি জামাই ষষ্ঠীর দিন করেছিলাম, কারণ আমরা যেতে পারিনি, মেয়ের টেস্ট ছিল তার জন্য। আর কাজু কিশমিশটাকে আমি একটু বাটার দিয়ে সুন্দর করে ভেজে নিলাম, গন্ধটা একটু সুন্দর আসবে, স্মেলটা, তার জন্য। দেখতে পাচ্ছ সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে আমি বেশি কিছু সামান্য এলাচ দারচিনি একটু দিব, আর বাটার তো আমি দিয়েই দিয়েছিলাম, তোমরা দেখতেই পারলে। তো দেখো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর যত সুন্দর করে ভাজা হবে খেতেও ভাল লাগবে। এবং ভাতটা আমি দিয়ে দিই, এর মধ্যে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তার নামানোর আগে এর মধ্যে একটু ঘি এবং বাটার দিয়ে দিয়েছি। তোমরা দুইটা একসঙ্গে না দিলেও যে কোনো একটা দিতে পারো। আর চিনি নুনটা তোমরা যতটুকু পোলাও যেই অনুসারে বানাবে ওই অনুসারে দিও, খেতে খুব ভালো লাগবে। তো ষষ্ঠীতে যেতে পারিনি, তো কি হয়েছে, আমরা চিকেন কষা দিয়ে পোলাওটা সবাই ঘরের খেয়ে নিয়েছি। আর কেমন লাগলো ছোট্ট রেসিপিটা জানিও, ভালো লাগলে পাশে থেকো। টাটা, পরে আবার ছোট্ট ভিডিওতে দেখা হবে।